নমস্কার। আজকের রান্না মুরগির গিলে মেটে গলা চচ্চড়ি। অনেকেই হয়তো প্রথমবার শুনছেন, আবার অনেকেই খেতে ভীষণ ভালোবাসেন। তো আজকের রান্না ঠিক তাদের জন্য যারা এই জিনিসটা খেতে ভীষণই পছন্দ করেন। এই ঝাল ঝাল গিলে মেটে চচ্চড়ি দিয়ে রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছু দিয়েই খেতে খুব সুন্দর লাগে। এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গিলে মেটে গলা সব কিছু একসাথে মেশানো। গিলেগুলো যেহেতু একটু শক্ত ধরনের হয়, তাই এগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। রান্নার উপকরণে লাগছে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। একটি কড়ায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি এখানে 4 টুকরো করে রাখা আলু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু স্কিপও করতে পারেন, আলু ছাড়াই রান্না করতে পারেন। ওই যে কথায় আছে, বাঙালির সব তরকারিতে আলু, তাই আলু একটু দিতেই হয়। তাই আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে হালকা বাদামি রং আসা অবধি ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। একটি মিক্সি জারে আমি সমস্ত মশলাগুলিকে নিয়ে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ আরও বেশি বাড়ে। আমি শুকনো লঙ্কা খাই না, তাই জন্যে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মশলাটিও আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাগুলিকে। মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি এখানে ছোট চামচে 2 চামচ হলুদ ব্যবহার করেছি। এবারে মশলাগুলি ভালো করে কষিয়ে নিতে হবে তেল ও কালার চলে আসা অবধি। দেখুন 5 মিনিট ভাজার পরে মশলাগুলি থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর রং চলে এসছে। মিডিয়াম আঁচে এই মশলাগুলি কষাতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গিলে মেটে গলাগুলি। দিয়ে এগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবং গ্যাস স্টিম করে রান্না করতে হবে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে গ্যাস কমিয়ে আবারও ঢেকে দিতে হবে। 5 থেকে 10 মিনিট ঢেকে দিলে রান্নাটি হয়ে যাবে। দেখবেন আলুগুলো যাতে ভালো মতো গলে যায়। এবং নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন। রান্না করে জানাবেন আপনাদের রান্নাগুলি কেমন লাগছে। এবং আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।